মানে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে অনেকে। এখানে কাজ করতে এসেছি মানে আমাকে মন্দটাকেও গ্রহণ করতে হবে। একটা প্রেম চলে গেছে, ছেড়ে গেছে, খারাপ জিনিসটাই আমি আর মানে ওটা আমার মাঝেই থাকুক। জীবনে প্রথম কোনো ছেলে 101টা চিরকুট লিখেছে আমার জন্য, আমি আমাকে ফুলের মতো রাখতে হবে। মিডিয়াতে আমরা শুনেছি অনেক ধরনের কুপ্রস্তাব পায় অনেকেই, সো আপনি এখন পর্যন্ত কোনো কুপ্রস্তাব পেয়েছেন? টু বি ভেরি অনেস্ট, যে কুপ্রস্তাবের জায়গা এটা আমি পাই নাই। মানে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে অনেকে, আমাকে প্রপোজ করেছে অনেকে, কিন্তু যেটা বলা হয় যে বাজে প্রস্তাব, এরকম আমাকে কেউ বলার সাহস করে নাই। সো আমি বলবো না যে যেটা সত্য না সেটা বলবো না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। মিডিয়ার বাইরে যারা রয়েছে, সাধারণ জনগণের কাছে মিডিয়াতে কাজ করা কোনো মেয়ে খুবই খারাপ চোখে তারা দেখে বা অনেক ধরনের কথা শুনিয়ে থাকে। আপনি ব্যক্তি জীবনে কোনো কিছু ফেস করেছেন এমন? হ্যাঁ, এটা তো ফেস করতেই হয়। এটা যেরকম আমি আমার এলাকাতে অনেক ফেস করেছি, বা আমার কাজের জায়গা বা হচ্ছে ভার্সিটিতে আমি যখন শুরুটা করি, শুরুর দিকে আমাকে অনেক জায়গা থেকে এরকম ফেস করতে হয়েছে। বা ধরেন যে কোনো কমেন্ট বক্সেও অনেকে এসে এরকম আক্রমণাত্মক কমেন্ট করে বসেন। সো ওগুলো তো থাকেই, কিন্তু ব্যাপার না, এখানে কাজ করতে এসেছি মানে আমাকে মন্দটাকেও গ্রহণ করতে হবে, শুধু ভালোর চিন্তা করলে তো হবে না। একদম ঠিক, সব কিছুই গ্রহণ করতে হবে। প্রত্যেকটা শিল্পীরই একটা সংগ্রামের গল্প থাকে, আপনারও নিশ্চয়ই আছে। গল্পটা কি? জীবনে হয়তো আমার জীবনে 2টা জিনিস, একটা প্রেম বলতে প্রেম তো ভালোবাসা তো একবারই এসেছে জীবনে, আর একটা প্রেম হচ্ছে আমার কাজের জায়গা। সো একটা প্রেম চলে গেছে, ছেড়ে গেছে কাজের জায়গার জন্য, বা আমি কাজটাকে অনেক ভালোবাসি, সো আমি এটা আঁকড়ে ধরে বেঁচে আছি। এই তো কেবলমাত্র কাজের জন্যই প্রেম চলে গেছে? হ্যাঁ। এই গল্পটা কি শেয়ার করা যাবে, এই সিক্রেটটা? মানে কেন ছেড়ে গেল, মানে আসলে কোথায় এই সংঘর্ষটা ছিল? আসলে যে মানুষটা এখন নেই তার সম্পর্কে বলাটা, তার নাম না বলে আমাদেরকে খালি তার খারাপ কাজগুলো সম্পর্কে বলবে। ওইটাই খারাপ জিনিসটাই আমি আর মানে ওটা আমার মাঝেই থাকুক। তার ভালো যে অনেক জিনিস আছে, যেরকম আমি বললাম জীবনে প্রথম কোনো ছেলে 101টা চিরকুট লিখেছে আমার জন্য, আমার ভালো লাগাগুলা যেগুলা সে ধরতে পেরেছে। সো ভালো জিনিসটাই মানুষ জানুক, খারাপটা আমাকে আঘাত করেছে বলেই আমি এখনো না, মানে এখনো আমার মনে হয় আমি কবে একজনকে ভরসা করতে পারবো বা বিশ্বাস করে হাতটা ধরতে পারবো আমি জানি না। সো এইটাই যে আমি আমার ব্যক্তি মানে আত্মসম্মান বোধটা অনেক বেশি। যদি আমাকে কেউ ওইভাবে সম্মান করে মাথায় করে রাখতে পারে, মানে আমাকে ফুলের মতো রাখতে হবে। আমাকে যদি অযত্ন করে কেউ, আমার জীবনে আসার দরকার নেই। এবং কারো ব্যাড ইন্টেনশন থাকলে বা কাউকে যদি পুরোপুরি ভালো লাগে, তার সব কিছু যেন ভালো লাগা নিয়েই কেউ জীবনে আসে, মাঝপথে এসে যেন ওই মানুষটার হাত ছেড়ে না দেয়, তাহলে ওই মানুষটা অনেক সংগ্রাম করতে হয়। কাব্যিক আপনি।